আমার মনে হয় বাইরে কত খেলা দিছে তো যা না না আমি যেটা এবার তোর এটা বুঝে আমি যেটা কইছি এটা দেখো আমার না তুই না আমি পূর্ব গাঁও সভার ৩ নম্বর ওয়ার্ডের একজন জনগণ। তো কালকে রাত্রে শ্রী প্রতাপ দেবনাথ, আমার নাম শ্রী প্রতাপ দেবনাথ, তিলতুই চৌধুরীপাড়া ৩ নং ওয়ার্ড। তো কালকে রাত্রেবেলা ১:৩০টার সময় আমার বাড়িতে এক ডাকাত বাসুর ঢুকছে, ঢুকে আমার দরজা ভাঙ্গা, লকার ভাঙ্গা প্রায় ৬ লাখ টাকা স্বর্ণ নিছে, ১,৭০,০০০ টাকা ক্যাশ দিছে এবং আমার মেয়ের সেদ মেরে হাতটা কাটিয়ে দিছে এবং খুব সম্ভবত শীতল হয়ে যাওয়া লাগবো। এই কালকের বিষয় চিনতাম পারছি না, তবে আমার মেয়ে কইছে মুখ দেখলে চিনব, মুখ লোকটা আরও দেখছে। আচ্ছা, এই ব্যাপারে কি পুলিশ প্রশাসন আইছিল আপনারা? পুলিশ প্রশাসন আইছিল, কালকে রাত্রে আইসলো এবং আজকেও SDPO স্যার আইসলো। তারা দেখার দিকে গেছে এবং বিভিন্ন ছবি নিছে। পুলিশ প্রশাসন তো আপনারা কি আশ্বাস দিছে যে? পুলিশ প্রশাসন আশ্বাস দিচ্ছে যদি তারা সাহায্য করব, তো যদি পরিচয় পাওয়া যায় খুব সুবিধা হইব। SDPO স্যারও কইছে যে আমার লগে একটু যোগাযোগ করবা, আমি সাহায্য করবো, এই কথা কইছে। তাই না খাটের মধ্যে তখন হঠাৎ করে দেখি একটা মানুষ, তারপরে আমার কইতেছে এই আমি প্রথম আমার বাচ্চাটার গলার থেকে চেইনটা খুলে নিছে, মেয়েছেরা বাম হাতে লইছে চেইনটা, ডান দেশের হেয়ার গলার থেকে, তারপরে ডাউলিয়া ডান হাতে দাও আসলো আর বাম হাতে আবুর চেইনটা আসলো। তারপরে আমি ওইটা বইছি কাঠের মধ্যে, এরপরে আমার কইছে গলার থেকে চেইনটা খুলে দে, এরপরে আমি গলার থেকে চেইনটা খুলে দিছি আমার গলার থেকে। তারপরে কইছে আমার সংকটে খুলে দে, তো সংকটে তো এইটা ইস্যুটা লেগে সংকট আয়েন আর কি। তাহলে আমি কইছি এটা তো আইতো না, আমি সংকট দিতাম না খুললে হাতের থেকে। এরপরে কইছে তাহলে কুব মাইরা দিমু, দাওড়া দেখাই কইছে। এরপরে কইছে কুব মাইরা দিমু তোলে, কিন্তু আমি কইছি না কুব দিও না দিমু আমি খুললা। তাহলে আরেকবার কইছি খুললা, তো আমি চেষ্টা করতেছি, খুলতে পারতেছি না। তারপরে আমি আরেকবার আমাকে দিতাম না, আমি শঙ্খ খুলে দিতাম না। এরপরে তেলে কুপ দিলাই, খয়ে কুপ দিলাইছে। তো কুপ যে দিছি আমি বাচ্চাটা আমার বাম পাশে আসলো, তাহলে আমি ভাবছি যে হেয়ার উপরে পরে হেলে গিয়ে আমি হাতের করে আগে দাওয়ার সামনে লেগে আমি দাওয়ার মধ্যে বসছি। ধরার লগে লগে আমার হাতটা খাইতে গেছে, খাইতে এবার তো রক্ত একদমই করতেছে। খাইতে আমার বাবার ডাকতেছে, বাবু দেখা যাও, চুর আইসে বাড়ি চুর আইসে। বাবু এই ঘর থেকে এই ঘর দূরে যেতে যেতে এই দরজাটা বাইরে গেছে গিয়া। রাত্রে কটার সময় হয়েছে ঘটনাটা মোটামুটি? তো 1:30টার দিকে। আচ্ছা, যারা আইছিল আপনারা কি চিনছেন নাকি ওরে? এমনি আমি চেহারাটা মোটামুটি চিনছি, বোঝা গেছে যে আমি কোনো জায়গা দেখছি, কিন্তু এমনি চেহারা দেখলে চিনমু, কিন্তু এমনি মানুষ কি এটা করতে পারতাম না। আচ্ছা, এরপরে কি পুলিশ আইছিল না? আইছিল। কিতা কইছে পুলিশে? আমি যখন পুলিশ যখন আসছে তখন আমি বাড়িতে আসলাম না, আমার বাইরে লিয়ে গেছিল ডাক্তারের কাছে, তাহলে হসপিটালে গেছিলো পুলিশ। গেছে পরে আমার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, তারপরে আমি তাই কইছি আর কি সব কিছু। কিতা মনে হয় আপনারা, এটা কি ঘটনাটা কিতা মনে হইতেছে? কিতা মনে হইতেছে এটা তো এখন আর কইতে পারতেছি না, কারণ আমরা তো এমন কোনো নাই প্রসঙ্গে যে ঝগড়াঝাটি বা খাদ্য দরবার তেমন নাই। এখন কেমনে কিতা হয়েছে এটা তো বুঝতে পারতেছি না। কিতা ঘর থেকে আর নিচে বাবুর 1 লাখ টাকা আসলো, আর ডয়ার বেঙ্গালিছে, আর গডরেজের মধ্যে আসলো স্বর্ণের জিনিস আসলো, নেকলেস আসলো 2টা, আমার বোনেরও আসলো, আমার আসলো, তারপরে বালা আসলো, চুড়ি আসলো, তারপরে আমার গলার চেইন, আমার বাচ্চার গলার চেইন, তারপরে আমার বাচ্চার চুড়ি, বইনের মেয়ের চুড়ি এই জিনিসে, এখন বইনের জামা চেইন আসলো। তারা বাড়িতে ওইখানে থাকে, তারা তো সব জিনিসপত্র স্বর্ণের টিকানোই রাখতো আর কি। তাহলে এটি গডরেজ ভাঙ্গে এটি লইয়া গেছে সত্যি। সিটি গোল্ডের একটা চেইন আসলো, একটা গলার আসলো, ইডি লইয়া গেছে গা, আর বাকি ডি লইয়া গেছে।